নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সকালে বা সন্ধ্যার জলখাবারের জন্য সবসময় তো সকালে রুটি খেতে ভালো লাগে না, আর সন্ধ্যাবেলাও মুড়ি চপ খেতে ভালো লাগে না। তাই সেই ক্ষেত্রে এই গরমেতে এইভাবে বাড়িতে দই ফুলুরি বানিয়ে খেয়ে দেখবেন, একবার খুব সুন্দর খেতে হয়। আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে এই যে ছোটো বাটিটা দেখলেন, এই বাটির এক বাটি বেসন দিয়েছি, কিন্তু আমি বেশি দিইনি, যেহেতু ওটা একটুখানি ফাঁকা ছিল সেই ক্ষেত্রে এক বাটি বেসন দিয়েছি। এক বাটি বেসনটাকে ভালো করে একটুখানি ভেজে লালচে লালচে করে ভেজে নিতে হবে। নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম, এবার ঠান্ডা করতে দিলাম। তারপরে এখানে আমি দই নিয়ে নিয়েছি। এখানে আমার 1 কিলো দই আছে, পুরো 1 কিলো দইটা লাগবে না। আমি মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা 300 গ্রামের মতন দই নিয়ে নিলাম। দইটাকে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে নিলাম। এবার পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে ওই মিক্সার জারটা আছে, ছোটো জারটা, ওই জারেরই ঠিক যতটা আমি দই দিয়েছি ততটাই আমি জল দিলাম ওর মধ্যে, দিয়ে মিক্স করে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে যে ভেজে রাখা বেসনটাকে এরকমভাবে দিয়ে আর এরকম যদি হাতের একটা গ্রাইন্ডার থাকে বা ডালের কাঁটা থাকে এরকমভাবে ঘুটে নিতে হবে। এরকমভাবে ঘুটে নিয়ে রেডি করে নিলাম। দেখলাম একটু বেশি গাঢ় গাঢ় লাগছে, তার ক্ষেত্রে আরও হাফ বাটি জল দিয়ে দিলাম আমি। দিয়ে এরকমভাবে একটা পাতলা করে একটা বানিয়ে রেখে দিলাম সাইডে বানানোর পরে যে এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম। হলুদটাকে দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। একটুকুনি আমি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিইনি, কারণ যদি মুখে পড়ে বাচ্চারাও তো খাবে, যদি ঝাল লাগে সেই ক্ষেত্রে আমি কাঁচা লঙ্কার কুচিয়ে দিইনি, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। দিয়ে দেওয়ার পরে বড়াগুলোকে এরকমভাবে নিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে তারপরে ভালো করে ভেজে নিলাম। ভেজে এবার বড়াগুলোকে আমি তুলে রাখছি। আবার যে একটা বড়াটা এটা করে নিলাম, আবার কিছুটা ভেজে রেডি করে নিচ্ছি। তারপরে যে সাদা তেলটা ছিল সেই সাদা তেলটাকে আমাকে তুলে রাখতে হবে, কারণ এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই খুব ভালো হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজটাকে বেশ ভালো করে লালচে লালচে ভাজা হতে হতে তারপরে একটুখানি 1/2 ইঞ্চির মতন আদা নিয়ে নিয়েছিলাম। আদাটাকে দিয়ে এই হাত গ্রাইন্ডারটা দিয়ে ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটাকে দিয়ে ভালো করে এবার এটাকে একটুখানি ভেজে নিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দই আর বেসন জল দিয়ে, সেটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে। এটা একটুখানি গাঢ় গাঢ় হয়ে আসবে, আর ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ যাতে না বেরায়। তারপরে এই যে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা বলতে কি পাকা লঙ্কাগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি এখানে 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। এটা তলাতে একটু লেগে যাচ্ছিলো, তার ক্ষেত্রেও আমাকে একটুখানি হাফ বাটি আরও জল দিতে লেগেছে সেই ক্ষেত্রে। তারপরে দিয়ে দেবো আমি এই যে স্বাদ অনুযায়ী যে ঘরের রান্নার নুন থাকে সেই নুনটা দিয়ে দিলাম 1/2 চামচ। তারপরে এখানে দিয়ে দেবো 5 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে নেওয়ার পরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে কুচিয়ে রেখে দিয়েছি, সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেবো যাতে খেতে স্বাদ হবে। আর এটা সত্যিই খুবই খেতে স্বাদ হয়েছে। আর এরকমভাবে একটুখানি গাঢ় হয়ে যাবে। তারপরে কী করতে হবে, এই যে বড়াগুলো যখন আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার কড়াইটা গ্যাসের থেকে নামিয়ে রেখে দিতে হবে। নামিয়ে রেখে দেওয়ার পর আমি একটা ছোটো একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ রায়তা আর 1/2 চামচ গোটা জিরে আর রায়তা আর শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে আগে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দেবো পুরো। গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম রেড চিলি পাউডার, 1/2 চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর 1 মুঠো কারি পাতা দিয়ে দিলাম এর মধ্যে। কারি পাতাটা যেহেতু আমি এনে রেখেছি, শুকিয়ে গেছে, আমার ফ্রিজে ছিল দেখে, কিন্তু শুকিয়ে গেল, কারি পাতাটা কাঁচাই ছিল। এই কারি পাতাটাকে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে যেটা বানিয়েছি, তরকাটা বানিয়েছি, ছকটা যে বানিয়েছি তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা বড় একটা থালার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে তারপরে আর যে তরকাটা ছিল যে আমি যে আরেকটা বানিয়েছিলাম সেটা উপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তার উপর দিয়ে দিলাম আমি চাট মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি পুরো ভালো করে। দিয়ে দেওয়ার পরে আর যখন আপনারা খাবেন তখন একটুখানি টমেটো সস দিয়ে দেবেন, খেতে খুব টেস্ট লাগবে সেই মুহূর্তে।
সেই জন্য আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রেসিপিটা অতি অবশ্যই বানিয়ে বাড়িতে খাবেন।